বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর। অন্ধ্রপ্রদেশের ইলামা ঝিল্লির কাছে টাটা এর্নাকুলাম এক্সপ্রেসে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত প্রায় 1:30 সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল। ট্রেনটি কারের পাশে থাকা দুটি এসি কোচে আগুন লাগে। প্রথমে দোহায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে, অনেকে ট্রেন থেকে লাফিয়ে প্রাণ বাঁচান। এই অগ্নিকাণ্ডের ঘটনায় 70 বছরের এক যাত্রী চন্দ্রশেখর সুন্দর দগ্ধ হয়ে মারা যান। আগুনে দুটি কোচ সম্পূর্ণ পুড়ে যায়। রেল প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের কর্মসূচিতে আসামে পৌঁছলেন। ঘন কুয়াশার কারণে বিমান অবতরণে দেরি হয়। আজ কেন্দ্রীয় গৃহমন্ত্রী উদ্বোধন করলেন বরদুয়া প্রকল্প, তারপর বিশাল জনসভায় ভাষণ দেন। এছাড়াও তিনি উদ্বোধন করেছেন ICSS এবং পুলিশ কমিশনারের দপ্তর। পাশাপাশি উদ্বোধন করলেন 5000 আসন বিশিষ্ট জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহ। এছাড়াও গৃহমন্ত্রী বরাগাঁওয়ের শহীদ স্মারকক্ষেত্র পরিদর্শন করেছেন। অসমের রাজনীতিতে আবারও কাজিরাঙ্গা উচ্ছেদের প্রসঙ্গ ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। উচ্ছেদ নিয়ে কংগ্রেসের দ্বৈত অবস্থান, তাই রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হচ্ছে। অভিযোগ উঠছে কংগ্রেস জনসাধারণের সামনে উচ্ছেদের নাটক করলেও পরে ভোট ব্যাংক রক্ষায় অভিযান বন্ধ করে দেয়। অসমে কংগ্রেস সরকারের আমলে সন্দেহভাজনদের সংরক্ষিত এলাকায় বসতি দেওয়া ও এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য কেন্দ্র সরকারকে চিঠি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। রোহিঙ্গাদের বসবাসের প্রস্তাব ও কংগ্রেসেরই দিয়েছিল। সমালোচকরা এমন অভিযোগ করছেন, কর্ণাটকে উচ্ছেদ প্রসঙ্গে AICCর মানবিক অবস্থান গ্রহণ করা এবং অসমে ভোট ব্যাংক রাজনীতি চালানোর অভিযোগে কংগ্রেসকে চাপে রাখা। তেজপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের 100 দিন পূর্ণ হলো। আজ গৌহাটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপাচার্য শম্ভুনাথ সিংহের দুর্নীতি অভিযোগে 21 সেপ্টেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়েছিল। আজ 100 দিন পরেও তদন্ত বা সরকার সিদ্ধান্ত নেওয়া হয় নাই। উপাচার্য এখনো ছুটিতে। অপসারণের দাবি অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর ধ্রুব কুমার ভট্টাচার্যের হাতে আর্থিক ক্ষমতা নেই। গবেষণা তহবিল ব্যয়ের সময়সীমা 31 মার্চ পর্যন্ত না হলে বরাদ্দ ফেরত যাবে। বর্তমানে অনিশ্চয়তায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও কর্মীরা। বাংলাদেশে ময়মনসিংহে দুষ্কৃতীদের হাতে উপড়ে ফেলা হয় রেল লাইনের প্রায় 20 ফুট অংশ। ভোর 5টা নাগাদ গফরগাঁও স্টেশনের আগে লাইনচ্যুত হয় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন ও 3টি কামরা। ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই, তবে যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো স্পষ্ট নয়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। লাইন মেরামতের কাজ খুব দ্রুতগতিতে চলছে। বিএনপি কর্মীদের অবরোধ কর্মসূচির সময়ের সঙ্গে ঘটনাটি মিলছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গৃহমন্ত্রী অমিত শাহ আজ বটদ্রোয়া সাংস্কৃতিক প্রকল্প উদ্বোধন করলেন। মোট 227 কোটি টাকা নির্মিত এই প্রকল্প অসমের জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, জাতির পরিচয় না থাকলে উন্নয়নের মূল্য নাই। আজকের দিন অসীমের জাতির পবিত্র দিন বলে উল্লেখ করেন। শঙ্করদেব ও মাধবদেবের আধ্যাত্মিক ক্ষেত্র অচেনা লোকের দখলমুক্ত করা হয়েছে। উন্নয়ন ও জাতিগত অস্তিত্বর পাশাপাশি বজায় রাখতে হবে। 1.45 লাখ বিঘা জমি জাতির জন্য উন্মুক্ত করা হয়েছে। অচেনা লোককে জমি বাড়ি বিক্রি বা চাকরি না দেওয়ার আহ্বান জানানো হয়। সত্র ও বনাঞ্চল থেকেও অনুপ্রবেশকারীদের সরানোর হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ব্রহ্মপুত্র ভাঙন রোধে মানকাছড়ে স্থানীয়রা নিজেরাই ওই কাজে এগিয়ে আসেন। বহুদিন ধরে মালির আলগা ও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুকড়াভাঙ্গা এলাকায় ভাঙনে বিপর্যস্ত রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েও ফলপ্রসূ না হওয়ায় নিজেরাই বোল্ডার
ফেলানোর সিদ্ধান্ত নেন। স্থানীয় জনগণ সর্বধর্ম প্রার্থনার মাধ্যমে পূজা ও কোরআন পাঠ করে এই উদ্যোগের সূচনা করেন। স্থানীয় জনগণ বোল্ডার দান করেছেন বলে জানা গেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौराक दर्पण स्टूडियो।